ওয়েলকাম বন্ধুরা, চলে এলাম আরও একটি লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 25 অক্টোবর 2025-এর কর্মসংস্থান পত্রিকা। তো শুরুতে জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা নতুন দর্শক আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের এই জিজ্ঞাসা বিভাগে তোমরা যারা প্রশ্ন পাঠাও তার উত্তর দিয়ে থাকে এই কর্মসংস্থানের যারা এক্সপার্ট আছে তারা। তো প্রথমে দেখো পিএসসির উপরে আছে। তো 2023 সালের পিএসসি ক্লার্কশিপের যে পার্ট 1 পরীক্ষা গত বছর 16-17 নভেম্বর হয়েছিল, তার ফল কি বেরিয়েছে? মেন্স পরীক্ষা কবে হবে? যেটা রাখি ঘোষ নৈহাটি 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তা বলছে দেখে হ্যাঁ, ফল বেরিয়েছে। সফল হয়েছেন 89,821 জন প্রার্থী। মেন্স অর্থাৎ পার্ট 2 পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে 28 ডিসেম্বর পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে পিএসসি কর্তৃপক্ষ। খুব শিগগির পরীক্ষার তারিখ জানানো হবে। কাট অফ নম্বর হয়েছে জেনারেল প্রার্থীদের বেলায় 49, ওবিসি ক্যাটাগরি 48, ওবিসি বি 48, তফসিলি জাতি 47, উপজাতি 29, ইডব্লিউএস 11.75, প্রতিবন্ধী ক্যাটাগরি 3.75, প্রতিবন্ধী বি 3.75, প্রতিবন্ধী সি 2.75, প্রতিবন্ধী ডি ক্যাটাগরি 23.5, আর প্রাক্তন সমরকর্মী যারা 2, আর তফসিলি জাতি প্রাক্তন সমরকর্মী 7.5, মেধাবী খেলোয়াড় 5, ইডব্লিউএস প্রাক্তন সমরকর্মী 6.75। পরে প্রশ্ন, পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 পাশ করেছি, পার্ট 2 পরীক্ষায় কী বিষয় থাকবে? চূড়ান্ত তালিকা তৈরির সময় কি পার্ট 1 পার্ট 2 নম্বর যোগ করে তালিকা বেরোয়? এই পরীক্ষায় কি ইন্টারভিউ আছে? যেটা শম্পা ভৌমিক জানতে চেয়েছ জাগুলিয়া নদিয়া থেকে। তো দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এইসব বিষয়। ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতাল 50 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাই নম্বর পেতে হবে। কোনোটিতে কোয়ালিফাই নম্বর না পেলে সফল হতে পারবে না। তফসিলি ওবিসিদের জন্য কোয়ালিফাই নম্বরে ছাড় আছে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 পার্ট 2 কম্পিউটার টেস্টের নম্বর ধরা হবে, কোনো ইন্টারভিউ কিন্তু নেই। পরে দেখো পুলিশে চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালে সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 12 অক্টোবর হয়েছে, তার ফল কবে বেরোবে? এরপর কি পরীক্ষা হবে? অমিত বিশ্বাস পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছ। তো ফল ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ বেরোতে পারে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে শরীরের মাপযোগ্য শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে মেন পরীক্ষার সিলেবাস জানাবেন, যেটা শেখ মিজানুর জানতে চেয়েছে আমডাঙ্গা 24 পরগনা থেকে। তো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের ফাইনাল পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। 200 নম্বরের এই 3টি পেপার থাকবে। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক 100 নম্বর, জেনারেল স্টাডিজ 50 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, সময় 2 ঘন্টা। তো ইংরেজি 50 নম্বর, সময় 1 ঘন্টা, বাংলা 50 নম্বর, সময় 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক পেপারে প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, নেপালি ভাষায়। পরে প্রশ্ন, 2026 সালে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? যেটা দেবজ্যোতি বর্মন। তো কোয়ার্টার 31/6, যেটা লাটবাগার ব্যারাকপুর উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো রাহুল বারিক, যেটা দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছে, বলছে হ্যাঁ বেরোবে, তবে ওটা 2025 সালের রিক্রুটমেন্ট। পরে দেখো প্রাইমারি চাকরির। তো প্রাইমারি টিচার পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? ইন্টারভিউ কবে হতে পারে? যেটা কাজল বক্সি বসিরহাট 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে অক্টোবরের শেষের দিকে থেকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে, ইন্টারভিউ হতে পারে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ। পরে প্রশ্ন, 2022-23 সালের উভয়তেই প্রাইমারি টেট পাস করেছি। ইন্টারভিউর জন্য দরখাস্ত করার সময় 2টি টেট পাসের উল্লেখ করতে হবে কি? যেটা গার্গী দাশগুপ্ত জানতে চেয়েছো মসলন্দপুর 24 পরগনা থেকে। তো বলছে যে কোনো একটি টেট পাস সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে হবে। পরে দেখো জেনারেল ক্যাটাগরিতে টেট পাস করেছি, তখন ওবিসি সার্টিফিকেট ছিল না, এখন ওবিসি পেয়েছি। প্রাইমারি টিচার পদের ইন্টারভিউর জন্য যখন দরখাস্ত করব তখন ওবিসি ক্যাটাগরি দেখাতে পারবো কি? যেটা অর্পিতা ঘোষ বাদুড়িয়া 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, ওবিসি ক্যাটাগরি দরখাস্ত করতে পারবেন।
পরে 2024 সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা পরীক্ষা কবে হতে পারে? তপেন্দু বিশ্বাস কল্যাণী নদিয়া থেকে জানতে চাইছে, বলছে হ্যাঁ এবছর ডিসেম্বর মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ। পরে প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটর পদে 2308টি শূন্য পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে? প্রাইমারি স্পেশাল টেট হবে কবে হবে, যেটা সোমনাথ সিংহ জানতে চেয়েছ, বিষ্ণুপুর বাঁকুড়া। তো খুব শিগগির দরখাস্ত নেওয়া শুরু হবে, বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে, ঠিক আছে। পরে যাব স্কুল সার্ভিস। স্কুল সার্ভিসের কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা কি একই দিনে হবে? একই প্রার্থী দুটি পরীক্ষা দিতে পারবে কি, যেটা নূপুর সরকার বেলগড়িয়া বিরাটি কলকাতা 51 আর বিপ্লব ঘোষ ভাস্কু শিবতলা ডোমজুর হাওড়া থেকে। তো দুটি পরীক্ষা আলাদা দিনে হবে, একই প্রার্থী দুটি পরীক্ষায় দিতে পারবে। পরে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হতে পারে, যেটা সোনালী গুহ জানতে চেয়েছো হাওড়া থেকে। তো আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর ডিসেম্বরের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে, পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে স্কুল সার্ভিস কমিশন থেকে পরীক্ষার কোনো খবর পাওয়া যায়নি। পরে প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদেও কি এবছর বিজ্ঞপ্তি বেরোবে? 25 সালে যদি লাইব্রেরিয়ান পদে বিজ্ঞপ্তি না বেরিয়ে 26 সালে বেরোয়, তাহলে কি বয়স 25 সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী হবে, যেটা মৌসুমী ঘোষ জানতে চেয়েছো সাঁকরাইল হাওড়া থেকে। তো 25 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে, সেক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/25 হিসেবে। লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা কম, 2026 সালে বিজ্ঞপ্তি বেরোলে সেই বছরের 1 জানুয়ারি হিসেবে বয়স গুনতে হবে। পরে দেখো রেলে চাকরি। তো রেলের আরপিএফের কনস্টেবল পদের পরীক্ষার ফির টাকা কবে থেকে ফেরত দেওয়া শুরু হবে, যেটা অয়ন সাধুকা জানতে চেয়েছো গোবরডাঙ্গা 24 পরগনা থেকে, বলছে এখনও ঠিক হয়নি। পরে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি 17 নভেম্বর থেকে হবে না পিছবে, যেটা আলমগীর মোল্লা জানতে চেয়েছো কাজীপাড়া বারাসাত 24 পরগনা থেকে। তো পরীক্ষা পিছলে রেলওয়ে রিক্রুট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানাবে, এখনও পরীক্ষা পিছনের কোনো খবর নেই। পরে দেখো অন্যান্য চাকরি, যেটা রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা বিদীপ্ত শাহ জানতে চেয়েছো। তো আপাতত কোনো খবর নেই। এর পাশে বন্ধুরা দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে রাখবে। প্রথমে দেখো পিএসসির মাধ্যমে ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, wbpsc.gov.in এটা ওয়েবসাইট। পিএসসি মিসেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, এটা ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, এটা ওয়েবসাইট। রাজ্য সরকারের বিচারক, যেটা জুডিশিয়াল সার্ভিস 24 আইন পাস লাগে, 54টা ভ্যাকান্সি, 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8 পাস আর মাধ্যমিক পাস লাগে, 8,477 ভ্যাকান্সি, 3/12/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট আছে। ডিএসএসবির মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক শিক্ষিকা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 5,346 ভ্যাকান্সি, 7/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। একলব্য মডেল স্কুলে শিক্ষক লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 7,267 ভ্যাকান্সি, 23/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার উচ্চ মাধ্যমিক ডিএলএড যোগ্যতা লাগে, 2308 ভ্যাকান্সি, এটা ওয়েবসাইট। রেলে ক্লার্ক টাইপিস্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 3,050 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট, সংশ্লিষ্ট রেল ওয়েবসাইট দেখতে হবে। রেল স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, সুপারভাইজার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 5,800 ভ্যাকান্সি, 20/11/25 লাস্ট ডেট, সংশ্লিষ্ট রেল ওয়েবসাইট দেখতে হবে। প্রাইমারি টিচার, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 13,421 ভ্যাকান্সি, এটা হচ্ছে ওয়েবসাইট। উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই যোগ্যতা লাগে, 2,162 ভ্যাকান্সি, 2/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই লাগে, 1,149 ভ্যাকান্সি, 25/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 348 ভ্যাকান্সি, এই 29/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। গেইল এক্সিকিউটিভ ট্রেনে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 18/3/26 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আর রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যোগ্যতা লাগে, 2570 ভ্যাকান্সি, 31/10/25 থেকে 30/11/25 লাস্ট ডেট, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেনাবাহিনীতে টিজিসি 143 অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 6/11/25 লাস্ট ডেট, এটা তার ওয়েবসাইট।
তো এর পাশে বলবো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো দেখো এখানেও পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো এটা কোন পরীক্ষা কবে হবে দেখো, পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা হবে, তারিখ ঠিক হয়নি, এটা ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 25 হবে। পিএসসি মেসেঞ্জার সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 24 পরীক্ষা হবে 9 নভেম্বর 2024। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। পিএসসির ওয়েবসাইট সব সেম, wbpsc.gov.in, সব একই থাকে। তো পরে দেখো WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা 30 নভেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 24 প্রিলিমিনারি পরীক্ষা 21 ডিসেম্বর হবে, এটা ওয়েবসাইট। কেপি SI 2023 মেন পরীক্ষা স্থগিত আছে, এটা ওয়েবসাইট। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বরে হবে, এটা ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 25 হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হয়। ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026, এটা হচ্ছে তার ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষা ডেসক্রিপটিভ ডিসেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট। আর পিএসসি WBCS 2023 ইন্টারভিউ 30 অক্টোবর থেকে শুরু হবে, এটা হচ্ছে তার ওয়েবসাইট। তো বন্ধুরা তোমরা দেখলে কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষার জন্য এখনও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তার বিস্তারিত। তো আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুরা তোমরা মন দিয়ে পড়াশোনাটা করো, জীবনে অনেক চাকরি আছে, প্রচুর চাকরি আছে, তো কোনো না কোনো চাকরি নিশ্চয়ই তোমরা পাবে, শুধু মন দিয়ে পড়াশোনাটা করো। তো এরপরে খবর দেখো ইন্টেলিজেন্স ব্যুরোয় 258 অফিসার। তো দেখো কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল পদে 258 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যা পদ আছে। তো এর বিস্তারিত দেখব। তো এই যে এখানে বলছি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি BE বা BTech কোর্স পাশে আবেদন করতে পারো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে ইলেকট্রনিক্স বা ফিজিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাশরাও কিন্তু আবেদন করতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কোর্স পাশরাও কিন্তু যোগ্য। তো 2023-24-25 গেট পরীক্ষা স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 16-11-25 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। তফসিলি 5 বছর OBC 3 আর মূল মাইনে 44,900 থেকে 1,42,400 টাকা। শূন্যপদ 258টি, এর মধ্যে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে 90টি। তো এগুলো শূন্যপদগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে গেট পরীক্ষা পাওয়া স্কোর দেখে মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ থাকবে 175 নম্বর। গেট স্কোর ও ইন্টারভিউ পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবে অনলাইনে 25 অক্টোবর থেকে 16 নভেম্বর। তার জন্য এই হচ্ছে ওয়েবসাইট mha.gov.in আর www.ncs.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, JPEG ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটকে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 200 টাকা, তফসিলি মহিলা প্রাক্তন সমরকর্মীদের বেলা 100 টাকা। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে SBI চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে। 18 নভেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেওয়া হবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওপরের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যেটা বড় খবর একটা দেখো, সেটা রেলে 11,420 স্টেশন মাস্টার ক্লার্ক জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে। তো দেখো যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বিজ্ঞপ্তি নম্বর 7/2025। দরখাস্ত নেওয়া হবে 28 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত। আর যোগ্যতা দেখো গ্রাজুয়েট, যেটা বিজ্ঞপ্তি নম্বর 6/2025। তো দরখাস্ত নেওয়া হবে 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত। তো আমি দুটোরই বিস্তারিত বলবো, তোমরা দেখো। প্রথমে যেটা, তো ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি NTPC UN আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট
আর ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে কিন্তু 3050টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এর বিস্তারিত দেখব। তো এই যে, তো দেখো 28 অক্টোবর থেকে চলবে 27 নভেম্বর পর্যন্ত। এর বিজ্ঞপ্তি নম্বর এইটা আছে, নোট ডাউন করে রাখবে। তো প্রথমে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা মোট 50% পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ মানে অ্যাপ্লাই করতে পারো, বয়স 18 থেকে 30-এর মধ্যে। পরে দেখো দৃষ্টিশক্তি এর B2 দরকার। তো পরে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, মোট 50% পেয়ে থাকতে হবে, আর কম্পিউটার টাইপিংয়ে কিন্তু দক্ষতা থাকতে হবে। এটা যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, 50% পেয়ে থাকতে হবে, দৃষ্টিশক্তি কিন্তু C2। পরে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, মোট 50% পেয়ে থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, আর কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, বয়স 18 থেকে 30, দৃষ্টিশক্তি C2। টেন্স ক্লার্ক, যেটা 50% পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারো, আর গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরে কড়াকড়ি থাকছে না, 18 থেকে 30-এর মধ্যে বয়স, দৃষ্টিশক্তি A3। তো দেখো ওপরে সব পদের বেলা বয়স গুনতে হবে 1/1/2026 হিসেবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে। জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/1993 বা তারপর, ওবিসিদের বেলায় 2/1/1990 বা তারপর, তফসিলিদের বেলায় 2/1/1988 বা তারপর, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে 35, তফসিলি হলে 40, ওবিসি হলে 38 বছর পর্যন্ত। আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু দেখো CN নম্বর 7/2025। তো প্রার্থী বাছাই পরীক্ষা দেখো সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন CBT টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। তো প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। তো 1 নম্বর দেখো জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, 2 অঙ্ক 30 নম্বরে 30টি, 3 জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি, সময় থাকবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। 3টি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, তফসিলি 30%, তফসিলি জাতির প্রার্থী 30%, উপজাতি প্রার্থী 45% পেলে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্যপদের 15 জন প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক 35 নম্বরে 35টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট পাবে, নেগেটিভ মার্কিং আছে। 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি, উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের বেলা প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে অ্যাকাউন্টস কাম ক্লার্ক টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেলায় টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও ট্রেন্স ক্লার্ক পদে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে 28 অক্টোবর থেকে, চলবে 27 নভেম্বর পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবে। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, যেটা 30 থেকে 70 কেবির মধ্যে, ও সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবে, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য কাজে লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে, তখন ইউজার ID পাসওয়ার্ড পাবে। তারপর স্ক্যান করে যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500, তফসিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। সাধারণ প্রার্থীরা CBT পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা 250 টাকা ফেরত পাবে ব্যাঙ্ক চার্জ কেটে। তো এটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী পার্টের আপডেটটায় যাব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আমি পরবর্তী পার্টের আপডেটে যাব। পরবর্তী পার্ট যেটা আছে সেটা হচ্ছে
এই যে 5800 স্টেশন মাস্টার কমার্শিয়াল ক্লার্ক। তো এটা এর বিস্তারিত দেখি 4 নম্বর পাতাতে আছে। এই যে তো দেখো এটা 21 অক্টোবর থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো দরখাস্ত নেওয়া চলবে 20 নভেম্বর পর্যন্ত। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 6/2025। তো কারা কারা যোগ্য দেখো কোন পদের জন্য, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স 18 থেকে 33-এর মধ্যে, দৃষ্টিশক্তি B2 দরকার। পরে দেখো স্টেশন মাস্টার, এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। 18 থেকে 33-এর মধ্যে বয়স দরকার, দৃষ্টিশক্তি A2। গুডস ট্রেন ম্যানেজার, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। 18 থেকে 33 বয়স, দৃষ্টিশক্তি A2। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো। বয়স 18 থেকে 33, দৃষ্টিশক্তি C2। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স 18 থেকে 33, দৃষ্টিশক্তি C2। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স 18 থেকে 33, দৃষ্টিশক্তি A2। তো ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/26 হিসেবে, জন্ম তারিখ হতে হবে। জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/1990 বা তারপর, ওবিসিদের বেলায় 2/1/87 বা তারপর, তফসিলিদের বেলায় 2/1/85 বা তারপর। তো তফসিলি 5, ওবিসি 3, বিধবা বিবাহ বিচ্ছিন্ন পুনর্বিবাহ না করলে 35, তফসিলি হলে 40, ওবিসি হলে 38 বছর পর্যন্ত। আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মী যথারীতি 4 পাবে। কোন রেল রিক্রুট বোর্ডে কটি শূন্যপদ তার নিচে দেওয়া হলো। তো প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন CBT টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। আর নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল হলে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, তফসিলি উপজাতির প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। তো দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টে 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবে। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। তো লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায়, হিন্দি ও উর্দুতে। আর কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি এই বোর্ডের ক্ষেত্রে বাংলায় প্রশ্ন হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেস স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও শেষে হবে ডাক্তারি পরীক্ষা। তো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। গুডস ট্রেন ম্যানেজার, যেটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21 অক্টোবর থেকে। তো দরখাস্ত নেওয়া চলবে 20 নভেম্বর পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে, আর কলকাতার বেলায় এইটা, মালদার বেলায় এইটা, এইভাবে দেওয়া আছে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে দেখো। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। আর পাশে দেখো আরেকটা আছে, যেটা 2570 জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, যেটা যোগ্যতা দেখো ডিপ্লোমা। বিজ্ঞপ্তি নম্বর 5/2025। দরখাস্ত নেওয়া হবে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। তো এর বিস্তারিত দেখব। তো এটাও কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি এই সমস্ত বিভিন্ন জোন আছে, সেই রেলওয়ের জোনেই কিন্তু নেওয়া হবে। তো এর বিস্তারিত দেখব। তো এই যে 2570 জুনিয়র ইঞ্জিনিয়ার। তো দরখাস্ত নেওয়া হবে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই পদে বিজ্ঞপ্তি নম্বর 5/2025। তো ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো
ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যোগ্য, জিসি শক্তি A3 দরকার, C1 B1। আর ওপরের সব পদের বেলায় 1/1/26 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে বয়স দরকার। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, প্রতিবন্ধী, রেলের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পায়। শূন্য পদ মূল মাইনে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ও কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 2570টি, মূল মাইনে 35,400 টাকা। তো প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম অনলাইন সিভিটি টেস্ট হবে। দরখাস্ত করবে সেই রেলওয়ে ওয়েবসাইটের মাধ্যমে। রেলওয়ে কোন রেলওয়ে রিক্রুট বোর্ড কোন পদে কটি শূন্যপদ তা বিস্তারিত তথ্য কর্মসংস্থানে কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি এখানে শেষ হলো। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। তো এরপর একটা খবর দেখো, যেটা ওএনজিসি সে 2623টি অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো যেটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, যেটা ওএনজিসি, তো বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 2623 জন লোক নিচ্ছে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো। প্রথমে হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেটা মাধ্যমিক পাশে আবেদন করতে পারো। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশা। ফিটার, আইটিআই থেকে ফিটার যারা করেছো তারা। ইলেকট্রিশিয়ান, আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান যারা করেছো। ইলেকট্রনিক মেকানিক, আইটিআই থেকে যারা ইলেকট্রনিক মেকানিক করেছো তারা। তো এই যে, তো এরপরে দেখো ইনস্ট্রুমেন্ট মেকানিক, যেটা আইটিআই থেকে ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডের যারা সার্টিফিকেট পাস করেছো তারা। তারপরে ফায়ার সেফটি টেকনিশিয়ান, যেটা আইটিআই থেকে ফায়ার সেফটির কোর্স পাস হলে মেশিনিস্ট। এইভাবে বিভিন্ন পদ দেওয়া আছে এখানে। তো মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং, তারপরে মেকানিক রিপেয়ার ম্যানেজমেন্ট। তোমরা ভিতরেগুলো পড়ে নিয়ে পোস্টগুলো হাইলাইট করে দিচ্ছি। যে তারপরে ওয়েল্ডার আছে, ড্রাফটসম্যান সিভিল আছে, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে এক্সিকিউটিভ ফিনান্স আছে, সেক্রেটারি অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপরে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি, তারপর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ, স্টোর কিপার, এক্সিকিউটিভ এইচআর, ফায়ার সেফটি সুপারভাইজার, পেট্রোলিয়াম এক্সিকিউটিভ, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট। তারপর দেখো ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, সিভিল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, ইলেকট্রনিক এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট আর মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট। তো তোমরা পদগুলো দেখলে। তো কম্পিউটার সায়েন্সের, তারপরে এখানেও দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা, ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ ডিপ্লোমা, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা। আমি পদগুলো শুধু হাইলাইট করে দিচ্ছি। তারপর ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমা, ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা। তো দেখো উপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 6, 11, 25 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর আর প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। 1 বছর ট্রেনিং হবে। অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড পাবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বেলায় মাসে 12,300 আর ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাসের বেলায় 8,200 টাকা। তো আইটিআই পাসের বেলায় প্রথম বছর মাসে 9,600, দ্বিতীয় বছর 10,560 টাকার। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বেলায় মাসে 10,900 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে। তো প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর থেকে ফল বেরোবে 26 নভেম্বর। দরখাস্ত করবে অনলাইনে। 6 নভেম্বরের মধ্যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেডের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। তার ওয়েবসাইট হচ্ছে এটা। আর অন্য ট্রেডের বেলায় এই হচ্ছে তার ওয়েবসাইট। তো দেখো নাম নথিভুক্ত করার পর রেজিস্ট্রেশন নম্বর পাবে। এবার ওএনজিসি এর ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। সেটা হচ্ছে এই যে ONGCindia.com। তো এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমার ওয়েবসাইটে পাবে। তো উত্তরাঞ্চল সেক্টর দেরাদুনে দেখো, তো এখানে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পদে নিচ্ছে। তারপরে OBL দিল্লি, এখানেও নিচ্ছে। তারপর দিল্লি নিচ্ছে, তারপর যোধপুর নিচ্ছে, তারপর মুম্বাই সেক্টরে, তারপর স্টেনোগ্রাফার ইংলিশ, তো কম্পিউটার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। তারপরে দেখো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে। তো একটু দেখব, তো এই যে আছে। তারপর দেখো মেকানিক, তো এখানে দেখো পানভেল যেটা সেটা। তারপরে নাভাতে আছে, গোয়াতে আছে। ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। হাজিরা আছে, তারপরে উড়ান আছে,
তারপরে ওয়েস্টার্ন সেক্টর কাম্বে, ভাদোদরা, তারপরে আঙ্কেলেশ্বর, তারপরে আহমেদাবাদ। আমি পোস্টগুলো হাইলাইট করে দিচ্ছি, বাকিটা তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নিও যার যেটা প্রয়োজন। তারপর দেখো পূর্বাঞ্চলের জোরহাট, শিলচর, নাজিরা অ্যান্ড শিবসাগর। তারপরে দেখো সাউদার্ন সেক্টর চেন্নাই। তারপর দেখো কাকিনাড়া, রাজামুন্দ্রি, কড়াইকল, আগরতলা, কলকাতা, বোকারো। তো এই ছিল বন্ধুরা আপডেটটি। তো যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে, আর পরবর্তী আপডেটে আমি যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, যারা নতুন দর্শক আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো বন্ধুরা পরবর্তী আপডেট একটা, যেটা দেখো রাজ্য স্বাস্থ্য দপ্তরে 242 স্বাস্থ্যকর্মী নিচ্ছে। তো এটা দেখো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিস কাজের জন্য কিন্তু নিচ্ছে 242 জন ছেলেমেয়ে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখব। তো এই যেখানে আছে দেখো, তো দেখো মেডিকেল টেকনোলজিস ল্যাব, যেটা গ্রেড 3 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য। আর মেডিকেল টেকনোলজি 2 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারো। ঠিক আছে, এর বিস্তারিত শূন্যপদ এখানে আছে, এটা তোমরা বিজ্ঞপ্তি নং এখানে আছে, দেখে নিও। পরে যাব মেডিকেল টেকনোলজি ওটি গ্রেড 3 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য। এরও শূন্যপদ এখানে দেওয়া আছে, বিস্তারিত তোমরা পজ দিয়ে দেখে নিও। তারপরে মেডিকেল টেকনোলজিস ক্রিটিক্যাল কেয়ার গ্রেড 3 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য। এর বিস্তারিত এখানে আছে। পরে দেখো মেডিকেল টেকনোলজিস P&O গ্রেড 3 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য। এর বিস্তারিত ভিতরে আছে। আর পরে দেখো মেডিকেল টেকনোলজিস অডিওমেট্রি গ্রেড 3, এটাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য। তো দেখো ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1-1-25 হিসেবে 21 থেকে 39-এর মধ্যে। তফসিলি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। মূল মাইনে 7,100 থেকে 37,600। তো এর বিজ্ঞপ্তি নম্বর এই যে দেওয়া আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এই জন্য প্রথমে টেস্ট হবে, তারপর হবে ইন্টারভিউ। উচ্চ মাধ্যমিকের জন্য থাকবে 25 নম্বর, ডিপ্লোমা ডিগ্রি কোর্সের জন্য থাকবে 50 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 10 নম্বর, ইন্টারভিউয়ের জন্য থাকবে 15 নম্বর। তো দরখাস্ত করবে দেখো অনলাইনে মেডিকেল টেকনোলজি ল্যাব, মেডিকেল টেকনোলজি ওটি, এই সমস্ত পদের জন্য 28 নভেম্বরের মধ্যে। এটা হচ্ছে তার ওয়েবসাইট wbhrb.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 210 টাকা কিন্তু দিতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী ফি লাগছে না, আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো ভুল হয়ে থাকলে এডিট করতে পারবে 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আমি চাই তোমরা প্রত্যেকে জীবনে সফল হও, আর সবচেয়ে বড় কথা বারবার বলি, একটা ভালো মনের মানুষ হও, দেখবে জীবনে নিশ্চয়ই উন্নতি আসবে। তো এখানে একটা খবর আছে, যেটা দেখো 3 থেকে 6 মাসের মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েশন শিখে শুরুতেই মাসে 15 থেকে 20,000 টাকা। তো যারা অ্যানিমেশন জগৎ বা এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তোমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত দেখবে। আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন 4 নম্বর পাতায় তোমরা দেখে নিও। এখানে একটা খবর আছে, ক্লার্কশিপে সফল হয়েছে 89,821 জন। তো তাদের মেন পরীক্ষা ডিসেম্বরে, তাদেরকে আমি খুব শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আমার তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমরা মেন পরীক্ষার জন্য প্রচুর পরিশ্রম করো, দেখবে মেন পরীক্ষাতেও নিশ্চয়ই সফল হবে। পরে একটা খবর দেখো, রেলে 1104 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো যেটা উত্তর পূর্ব রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 1104 জন লোক নেওয়া হবে। তো নেওয়া হবে এইসব ট্রেডে, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত ট্রেড। তো যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত ITI থেকে
সেই ট্রেডে কোর্স পাস হলে এর বিস্তারিত দেখব। এই যে তো আবেদন করতে পারো। ওপরের ওইসব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবে না। বয়স 16, 10, 25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 OBC 3 আর প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড় পাবে। সব ট্রেড কিন্তু 1 বছর। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখো, গোরখপুর মেকানিক্যাল ওয়ার্কশপে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখবে। গোরখপুর ক্যান্ট সিগন্যাল ওয়ার্কশপে 63টি, তারপরে গোরখপুর ক্যান্ট ব্রিজ ওয়ার্কশপে 35টি, ইজ্জতনগর মেকানিক্যাল ওয়ার্কশপে 142টি, ইজ্জতনগর ডিজেল শেডে 60টি, তারপর ইজ্জতনগর ক্যারেজ অ্যান্ড ওয়াগনে 64টি, লখনৌ জংশন ক্যারেজ অ্যান্ড ওয়াগনে 149টি, তারপরে গন্ডা ডিজেল শেড 88টি, বারাণসী ক্যারেজ অ্যান্ড ওয়াগনে 73টি, বারাণসী TRD 40টি। তো দেখো 1961 সাল ও 62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে, স্টাইপেন্ড পাবে, হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, ITI কোর্স পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ কিন্তু পাবে না। আর মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত করবে অনলাইনে 15 নভেম্বর পর্যন্ত। এইটা হচ্ছে তার ওয়েবসাইট। তো এই জন্য বৈদিক মেল ID থাকতে হবে। এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। তো বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার JPEG ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমের উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইনে জমা দেওয়া যাবে। তফসিল EWS প্রতিবন্ধীদের ফি লাগছে না। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা সেই সংশ্লিষ্ট টেলের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই ছিল এই আপডেটটি, এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এরপরে একটা খবর যেটা দেখো, ইসরোতে 110 চাকরি। তো এটা কেন্দ্রীয় সরকার মহাকাশ দপ্তর অধীন অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান B, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ও ড্রাফটম্যান B ইত্যাদি পদে 110 জন নিচ্ছে। তো টেকনিশিয়ান B ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব ট্রেডে। তো এখানে ট্রেডের নামগুলো দেওয়া আছে, এর বিস্তারিত দেখব। এই যে ইসরো। তারপর দেখো ইলেকট্রিশিয়ান, এর বিস্তারিত ভিতরে দেওয়া আছে। ভিতরে এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে একটু দেখে নিও। তারপরে ইলেকট্রিশিয়ান আছে, তারপর দেখো ফিটার আছে, এখানেও ফিটার আছে। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট আছে। তো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আছে। তারপরে পাম্প অপারেটর কাম মেকানিক আছে। তারপরে বয়লার অ্যাটেন্ডেন্ট আছে। তারপর দেখো ডিজেল মেকানিক আছে। তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে। তারপরে কেমিক্যাল আছে। তারপর দেখো এখানে একটা কেমিক্যাল আছে। তারপর ড্রাফটসম্যান B ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে, ড্রাফটসম্যান সিভিল। তারপর দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে এইসব পদে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন। তারপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক অ্যান্ড। তারপর দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। তারপরে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অটোমোবাইল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল। তারপরে দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এইসব ট্রেডে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স। তারপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফাইন আর্টস ফটোগ্রাফি, যেটা ভিজুয়াল আর্টস সিনেমাটোগ্রাফি। তারপর দেখো কুক আছে, ফায়ারম্যান A, লাইভ ভেহিক্যাল ড্রাইভার A। তারপর দেখো তো 3 বছর অভিজ্ঞতা থাকলে ভালো। এখানে বলছে যে আচ্ছা, তো দেখো ওপরে সব পদের বেলা বয়স হতে হবে 14/1/25 হিসেবে 18 থেকে 35-এর মধ্যে। তফসিলি 5 OBC 3 প্রাক্তন সমকর্মী আর বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যথারীতি ছাড় পাচ্ছ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 44,900 টাকা হচ্ছে, টেকনিশিয়ান B পদে 21,700 টাকা, আর ফায়ারম্যান কুক লাইট এই সমস্ত পদে 19,900 টাকা।
তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে, এটা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় স্কিল টেস্ট হবে। পরীক্ষা হবে কলকাতা, পাটনা, গুয়াহাটি, ভুবনেশ্বর। পরীক্ষা বিস্তারিত সিলেবাস পাবে ওয়েবসাইটে। তো দরখাস্ত করবে অনলাইনে 14 নভেম্বরের মধ্যে। এইটা হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট ও যাবতীয় স্ক্যান করে নেবে। এবার ওপরে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন স্ক্যান করা যাবতীয় তথ্য আপলোড করে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 750 টাকা দিতে হবে। আর লিখিত পরীক্ষা 500 টাকা ফেরত পাবে। আর টেকনিশিয়ান, ড্রাফটসম্যান, কুক, ফায়ারম্যান, লাইট ভেহিকেল, হেভি ড্রাইভার, এই সমস্ত পদের বেলা 500 টাকা। লিখিত পরীক্ষা দিলে 400 টাকা ফেরত পাবে। অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তো তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে। জানি না কেন তোমাদের কমেন্ট করতে লজ্জা হয়। তো এই লজ্জাটা কাটিয়ে উঠতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে চাকরির ক্ষেত্রে সমস্যা হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি মেন আপডেট এই ছিল। বাকিটা আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। যার যেখানে প্রয়োজন তোমরা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো দেখলে প্রচুর ভ্যাকেন্সি আছে রেলে। তো তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, দেখবে অবশ্যই জীবনে সফল হবে। কারোর কথায় কান দিও না, কারণ বন্ধুরাই বন্ধুদের সব থেকে কিন্তু বেশি ক্ষতি করে, মনে রেখো। তোমার চাকরি না হলে তোমার পরিবারকে দেখার জন্য তোমার বন্ধু কিন্তু কোনোদিনও একটাও টাকা দেবে তোমাকে হেল্প করবে না, কখনোই করবে না। তোমাকেই কিন্তু করতে হবে। তোমার ফ্যামিলির কিছু হয়ে গেলে তোমাকেই কিন্তু কান্না করতে হবে। হয়তো দু একজন এসে চোখের জল মুছে দিয়ে চলে যাবে, তারপরে কিন্তু কেউ আর খোঁজই নেবে না। তো বন্ধুরা, এখানে দেখো একসেট আছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের একসেট কোশ্চেন আনসার এখানে দেওয়া আছে। এটা তোমরা একবার করে রিডিং দেবে। এখানে সেই উত্তরমালাটা দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। আর এখানে দেখো সাধারণ জ্ঞানের উপর এক সেট কোয়েশ্চেন আনসার দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং দেবে, তাহলে তোমাদের জিকেটা আপডেট থাকবে। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার এই জব নিউজ চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো সকলে জীবনে সফল হও, প্রত্যেকে ভালো মানুষ হও, ভালো বক্তা হও, জীবনে সফল হও। তো এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।